শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ঘরের কাজ দিয়ে শুরু করলাম ভিডিওটা। আমাদের ঘরের কাজ হচ্ছে না, কিন্তু এই যে চালের যে ফুটা হয়েছে সেগুলোই জয়েন দেওয়ার জন্য ও মইয়ের মধ্যে উঠে প্রত্যেকদিন রাতে করে এদিক দিয়ে জল পড়ে। আর কাল সকাল সন্ধ্যা থেকে আকাশটা এত খারাপ, রাতে বৃষ্টি হইলো, আজকেও আকাশটা খারাপ, কালো মেঘ করেছে। যদি প্যান্টটা পরো ঠান্ডা লাগে। মাঝে মধ্যে না ফেলে দেওয়া জিনিসগুলো এতটা কাজে দেয় আর এতটা উপকার হয় যে বলা যায় না। এই যে একটা প্লাস্টিকটা কিছুদিন ধরেই উনুন ঢেকে রাখতাম, তো আজ এই প্লাস্টিকটা দিয়ে চালের ফুটাগুলো বন্ধ করে দেওয়া হবে, আর তার সাথে টিন দিয়ে। যেহেতু ঘরগুলো ভাঙাভাঙি করা হয়েছে, টিন তো অনেক আছে, টুকরা টুকরি, তারপরে গোটা টিনও আছে, কিন্তু টিনগুলোতে না মাঝে মধ্যে ফুটা আছে, যেখানে করে মানে পেরেক লাগানো হয়েছিল, জং লেগে ফুটা হয়ে গিয়েছে। আর আজ আমি দেখাবো আমাদের চালের অবস্থা কি। এদিকে তো ঘরের ভিতরটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কালার ফালার করে, কিন্তু উপরটা একবার দেখলে বলবে কতটা যে জয়েন দেওয়া। আর আমার পক্ষে সম্ভবও না উপরের সব টিন খুলে এখন নতুন করে টিন দেওয়া, কারণ প্রত্যেকটা টিনেই বলতে গেলে প্রায় ভাঙা আর জয়েন দেওয়া। কেননা এই ঘরটা করা হয়েছিল এমনিতেই জিনিস টিনিস রাখার জন্য, সেইভাবে কেউ থাকবে বলে করা হয়নি তখন। তো তারপর তো আমাদের বিয়ে হয়ে গেল হুট করে, তো তারপরে আসার পর আমরা এই ঘরটাতেই থাকি, আর থাকতে থাকতে ধীরে ধীরে এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুললাম। দরজাটাও এই জন্য লাগানো ছিল না প্রথম দিকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের তো এই যে সকালবেলা উঠে বৃষ্টি, চালের ফুটা দিয়ে জল পড়ে, তো এই জন্য সব ঠিকঠাক করা হচ্ছে। ও গিয়েছে কলগেট নিয়ে আসতে। না করলে না এই যে বৃষ্টি নামবেই, আকাশটা দেখেই বোঝা যাচ্ছে রাত থেকেই তো চলছে বৃষ্টি, আবার না হলে জল পড়তে শুরু হয়ে যাবে। তো প্রথমে ও উঠে দেখলো, কিন্তু ও লাগালো না, কারণ বাবা উঠেছে এখন মইয়ের মধ্যে। অনেকে সিঁড়ি বলে, অনেকেই মই বলে, আমাদের এদিকে গ্রামে আমরা এগুলোকে মইই বলি, তো এই জন্য বললাম আর কি। আসলে বাবা তো মিস্ত্রি কাজ ভালো জানে, তাই কোন জায়গাটা কেমন করে ঠিক সেট করে রাখতে হবে সেটা বাবাই ভালো জানবে আর কি। এগুলো পাতাগুলো পচে গেছে, কি অবস্থা টিনের। এই যে এটা আমাদের ঘরের পিছন দিকটা দেখো, বৃষ্টি পড়তেইছে। যেহেতু চালের উপরেই সুপারি গাছ, এজন্য পাতাগুলো না পড়ে গিয়ে চালের মধ্যে পড়ে পচে একদম নষ্ট হয়ে যায়। তো টিনটাও ওইদিকে পরিষ্কার করে দিল, মানে যতদূর হাত যায় আর কি, কারণ এই চালের উপরে ওঠা অসম্ভব ব্যাপার। এই জন্য উপরে প্লাস্টিকও দিতে পারি না আমরা। যদি একজন কেউ উঠে তাহলে পুরো চালটাই ভেঙে পড়ে যাবে, এতটাই আলগা। দেখছো তো চালের উপরটা কতগুলো জয়েন দেওয়া টিন, এই জন্যই তো জল পড়ে। এই তো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, ও আবার বাড়ির ভিতরে গেল ইট নিয়ে আসতে। কেননা টিন বলো আর প্লাস্টিক বলো যেটাই দাও না কেন, উপরে যদি ইট বা ভারী পাথর দেওয়া না হয় তাহলে কিন্তু পড়ে যাবে, আবার হাওয়াতে উড়ে যাবে। আর ইদানিং ঝড়টা একটু বেশি পরিমাণে হচ্ছে। আর এই যে আমি এখানে এখন আছি, ও বাড়িতে গেল তো ইট আনতে, কেননা যদি কিছু প্রয়োজন পড়ে। কি পিছলা হয়েছে এই কাদা, নতুন মাটি তো এগুলো, এই জন্য খুব পিছলা। এটা হচ্ছে কাকিমাদের বাড়ি, মানে নতুন ঘর উঠছে তো, তো ওখান দিয়ে ভিতর দিয়ে গিয়ে আমরা চালের উপরটা ঠিক করলাম। এখন অনেকটা শান্তি লাগছে। যতই তুমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো না কেন, নতুন বিছানার চাদর একটা মানে বিছানোর পরও শান্তি লাগে না যদি সেটা জল পড়ে ভিজে যায়, কেমন যেন খিটখিটে একটা রাগ উঠে। পুরোটাই ভিজে গিয়েছে, এখন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। রোদ না উঠলে এটা মিলেও দেওয়া যাবে না, বৃষ্টি তো চলছে, এক জায়গায় রেখে দিই, পরে রোদ উঠতে মেলে দিতে হবে। সবে এই যে চালটা ঠিক করা হলো, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এখন জল পড়ছে না। কতটা চিন্তা মুক্তি লাগে বলো তো। আর গতকালকের ভিডিওতে বললাম না যে পর্দাগুলো খুলে রেখে দিয়েছি রাগ করে, তো খোলাই আছে, আর ওইদিকে লাগাবো না, নতুন অর্ডার করে তারপর এই দিকটাতে লাগাবো, তবে এখন আর হবে না।
তো যাই হোক, এখানে বিছানার চাদরটা আমি ঝেড়ে ঝুড়ে বিছিয়ে নিলাম। আর গতকাল যখন আমি পর্দাগুলো খুলছিলাম, রাগের জন্য তো খুলছিলাম ঠিকই, ওর উপর রাগ করে, কিন্তু মাথায় কিন্তু একটা অন্যই পরিকল্পনা ছিল। ভাবছিলাম যে পর্দাগুলো ওই ওয়ালটার মধ্যে লাগিয়ে একটা সুন্দর লুক দেব, যেদিকে ঠাকুরের সিংহাসনটা রাখা আছে। তো ফাইনালি সকালবেলা উঠে সেটাই মাথায় চলছে যে কখন ওই পর্দাগুলো লাগানো হবে। আর ভাবতে ভাবতে এই যে ওর সবে ওই চালটা ঠিক করা হলো, তো ওকে বললাম যে পর্দাগুলো একটু সেট করে দাও আমাকে। আর এই কটা দিন মানে 2 দিন ধরে বৃষ্টির জন্য বিছানার চাদরটাও ধুইতে পারছি না, তুলে রেখে দিয়েছি। তো রোদ ভালোভাবে না উঠলে পরে ধোয়াও যাবে না, নাহলে কেমন একটা গন্ধ বেরিয়ে যায়, তিথি পড়ে যায়। আর এত ঘরের ভিতরে শুকাইতে দেওয়ার মতো জায়গাও নেই, বারান্দায় আর কত মেলে দেব। তো যাই হোক, এদিকে জুয়ের কিছু জামা কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম শোকেসের মধ্যে। তো ওই সাইডে পর্দাগুলো টাঙিয়ে নিচ্ছি, কারণ এই পর্দাগুলো এতটা বড় যে নিচে ঝুলে থাকে। আর আমাদের বাড়িতে তো একজন গুটকা খাওয়া আছে, যেদিক সেদিক পিক ফেলে, ছিটে ফোটাও যাতে পড়ে নষ্ট না হয়, এই জন্য ওইদিকে টাঙিয়ে নিচ্ছি। তো সকালবেলা থেকে বলতে বলতে এই যে পর্দাগুলো টানিয়ে দিচ্ছে। আর এই লাইটগুলো কিন্তু ভালোই আছে। এতদিন ভেবেছিলাম যে নষ্ট হয়ে গিয়েছে বোধহয়, খুলে রেখে দেব। এত টাকা দিয়ে নিয়েছি, কালী পূজার সময় লাগিয়েছিলাম, খুব ভালো লাগে আমার। কিন্তু আজ ওকে বলছিলাম যে এই লাইটগুলোর একটু ট্রাই করে দেখো তো, মানে কোনো কিছু খারাপ হয়েছে নাকি, ঠিক করা যদি যায়। এত শখ করে নিয়েছি, তাহলে পর্দাটা লাগানোর পর যদি পর্দার উপরে লাইটগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর পর্দাটাও ফুটে উঠবে। যাক, এখন রান্নাঘর আর থাকার ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। বৃষ্টি কিন্তু হচ্ছেই। গতকাল রাতে ভাত বসিয়ে দিতেই হঠাৎ করে ঝড় চলে আসে, আর তখনই খড়িগুলো কোনো রকম বারান্দার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। বৃষ্টির জল তো পড়েনি, তবে হালকা হলেও বৃষ্টির জল ছিটে পড়ে ভিজে গিয়েছে, তাই ঘরের ভিতরেই রেখে দিলাম সাইড করে। আর ঘরে খড়ি এই জন্য রাখি না, কারণ ঘরটা একদম হিবিজিবি লাগে, ভর্তি ভর্তি লাগে, তাই বারান্দার এক সাইডে রেখেছিলাম। আর আমাদের এদিকে বৃষ্টি হলেই আর আকাশ একটু খারাপ থাকলেই কতবার যে কারেন্ট যাবে আর আসবে। দিন পর এই ওয়ালটা ঠিকঠাক একটা লুক দিতে পারলাম। এত করেছি, কালার করেছি, তবুও দেখতে ভালো লাগে না। প্লাস এদিকে আমি পেপার লাগিয়েছি, তবুও দেখতে ভালো লাগে না। শেষ পর্যন্ত ওই লম্বা পর্দাগুলোই লাগিয়ে দিলাম, আর তার উপর দিয়ে এই যে লাইটটা আজকে ওর কাছ থেকে ঠিক করে নিলাম। এতদিন অফ লাগছে না বলো। আর উপরের ওই ঝুলটা একটু কালো হয়েছিল, দেখতে ভালো লাগছিল না, তাই খুলে ফেলে দিয়েছি। কারণ এই দিকটাতে আগে রান্না করতাম, তো এই জন্য ধোয়াতে কালো হয়েছে। উফ, বলে বোঝাতে পারবো না কি যে একটা ভালো লাগছে। আরও ঘরটার একটা নতুন লুক হলো, মানে যত দিন যায় ততই সুন্দর হয়ে ওঠে, ততই সুন্দর করে সাজানো হয় আমার। আর আজ আরও এই জন্য বেশি খুশি লাগছিল যে চালের ফুটাগুলো অন্তত বন্ধ হয়ে গেল আর জল পড়ে না। তো যাই হোক, এদিকে ঘরের ভিতরটা এখন ঝাড়ু দিচ্ছি। এটা হচ্ছে চাল কুমড়োর সবজি মাছ দিয়ে, আর রাতের বাসি ভাত আছে, ও একটু খেলো আর একটু আমি খেয়ে নিই। আর জুই হচ্ছে মুড়ি চিড়া দিয়ে এই যে চাল কুমড়ো সবজি খেয়েছে। তো এই যে রাতের ভাতটা নষ্ট না করে নিয়ে নিলাম, তবে এতগুলো ভাত খেতে তো পারবো না, কিন্তু তারপরেও নিলাম, এমনিতে রাখলেও নষ্ট হয়ে যাবে। আর জুয়ের পাপাও যেহেতু খেয়ে নিল, বাবাও ওইদিকে খেয়ে নিয়েছে। করে নিলাম, আর করে নেওয়ার পর এডিট করে এই যে আপলোড দেওয়া হলো সবে। এখন আমি বাসন মাজবো, বাসন মাজা ধোয়া করে তারপরে ভাবছি যে একটু পুঁই শাকের পাতা টাতা তুলে মিষ্টি কুমড়া মা রান্না করে নিয়েছে, চাল কুমড়ো দিয়ে মাছ বানিয়েছে, একবার খেলাম। তারপরেও মিষ্টি কুমড়া আমার ভীষণ ভালো লাগে, তো মিষ্টি কুমড়া একটা নিয়ে আসি। এই দেখো, এই হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা খুব সুন্দর, হ্যাঁ দেখেই না বানাইতে ইচ্ছে করছে। বানাবো নাকি বলো? কারেন্ট তো আছে। তবে হয় না, মিষ্টি কুমড়া যে একটা মিষ্টি লাগে, সেই মিষ্টিটা কিন্তু লাগছিল না, কারণ হয়তোবা এটা একদমই কচি ছিল। তো যাই হোক, একদম যেগুলো পাকা থাকে, হলুদ রঙের থাকে, সেগুলো কিন্তু খুব মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে। এগুলো ভালো লাগে, কিন্তু ওই মিষ্টি ভাবটা নেই। অনেকেই আছে মিষ্টি কুমড়া মিষ্টি খেতেই পছন্দ করে, আবার মিষ্টি কম থাকলে সেখানে চিনি দিয়ে মিষ্টি বানায়।
যাক, বাসনটা মাজা দেওয়া করে নিচ্ছে আর আবার বৃষ্টি নামছে। মানে কি বলবো, আকাশটার এমন পরিস্থিতি, এই যে দেখো পড়ছেই বৃষ্টির হচ্ছে, আর একটু কমে আবার একটু পরে আসে। তো এই সুযোগে আমি বাসনটা মেজে ধুয়ে নিলাম, এখন স্নান করে নেব। আর ওদিকে জুয়ের পাপা আবার বলছে যে আর বানাতে হবে না মিষ্টি কুমড়া, যা সবজি আছে সেটা দিয়ে খেয়ে নাও। গুড আফটারনুন বন্ধুরা। তো জুই এই যে ঘুমিয়ে পড়েছে, বাইরে যেহেতু সারাটা দিন বৃষ্টি হচ্ছে, তো এই জন্য বাইরে আর খেলতে যেতে পারে না, এই জন্য ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমিয়ে পড়েছিল, এখনই মনে হয় আমার আওয়াজ শুনে উঠলো। তো আমি একটা নতুন মেশিন কিনেছি, তো এই জন্য আমি প্র্যাকটিস করার জন্য একটু যাচ্ছি। প্র্যাকটিস করার জন্য বলতে কি, একটা বুনুকে বলে রেখে দিয়েছি যে আমাকে একটু তার চুলে যেন প্র্যাকটিস করতে দেয়, যেহেতু এই মেশিনটা এখনও ব্যবহার করিনি। এখানে দুইটা মেশিন আছে, একটা তো আমি আগের থেকে ক্রিম্পিং মেশিনটা তো চালাই, ওটা জানি, আর একটা আছে টং মেশিন। তো টংটা এখনও মানে সরু টংটা ব্যবহার করেছি, কিন্তু এই টংটা এখনও ব্যবহার করিনি। আর দুইটাই কিন্তু আইকনিকের। তো চলো আমি যাচ্ছি একটু, আজ রবিবার ফ্রি থাকে। চারিদিকেই শুধু পিছলা আর পিছলা। দেখো রাস্তার অবস্থা কি হয়ে গিয়েছে, কাদা দিয়ে ভরে গিয়েছে চারিদিকটা, বেরোতেই ইচ্ছে করে না। সর্বনাশ। এতটা কষ্ট করে এই কাদা মাটি জল বৃষ্টি পেরিয়ে গেলাম তো ঠিকই, কিন্তু কাজ হয়নি। গিয়ে দেখি যে ওরা বাড়িতেই নেই। বৃষ্টি হলে পাকা রাস্তাগুলো তো অনেক সুন্দর হয় দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, কিন্তু কাঁচা মাটির রাস্তার যা পরিস্থিতি হয় হাঁটার মতো না, কাদা দিয়ে ভরপুর। ওকে বলছিলাম এজন্য যে সাইকেলে করে আমাকে রেখে আসো না, তারপরে তুমি বাড়িতে এসো, কিন্তু ওর ওই যে ঘুমাচ্ছিল বলে ঘুমটাই কাটেনি ভালোভাবে, বলছে তুমি যাও, একটু পরে আমি যাব। আজ সারাটা দিন চলে গেল প্লাস্টিকটা সরানো হয়নি, কারণ সারাটা দিন টুকটুক করে মুষলধারে বৃষ্টি চললো। তো আর এখন এই সময় বৃষ্টি নেই, কিন্তু এই সময় আর প্লাস্টিক সরিয়ে লাভ কি, একটু পরে দিতেই লাগবে, তাই থাক ওরকম। তোমরা যদি কেউ আমার কাছে মেকআপ করিয়ে নিতে চাও তাহলে প্লিজ কন্ট্যাক্ট করো। এর আগে আমি কমিউনিটি পোস্টে আমার নাম্বার দিয়েছিলাম, আর যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে কমেন্ট করো যদি আমার কাজগুলো ভালো লাগে তোমাদের। তবে যত জায়গায় কাজ করেছি সবাই ভালোই বলেছে, তবে আরও বেশি করে প্র্যাকটিস করা দরকার। তো বেশি একটা তো প্র্যাকটিস করা হয় না, তো এই যে ইদানিং আবার শুরু করে দিয়েছি প্র্যাকটিস করা, এবার চলতেই থাকবে। মাঝখানে তো একটা বছরের মতো বাদ গেল। তো বাড়িতে আসলাম, তো এখন বলছে যে কিছু একটা বানাও খাই। তো কী বানাবো, এই জন্য লাল চা বসিয়ে দিলাম, আর আদা দিয়ে লাল চা ভালো লাগে, তো এখানে একটু আদা থেতলে নিচ্ছি। এই জিনিসটা বেশ ভালো হয়েছে, এটাকে কি বলে, হামু দিস্তা না কি বলে, হামান দিস্তা হবে হয়তো, অনেকেই হামু গাইন বলে। যাই হোক, এটাতে আমি আদা থেতলে নিলাম, আর যেহেতু একটু ছোট তাই ছোটো মোটো জিনিসগুলোই থেতলে নেওয়া যায়। পরে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেনি যে ও গল্প করতেছিল নাকি। তো আমি এদিকে একটু লাল চা বানিয়ে নিচ্ছি, লাল চাই খেতে ভালো লাগে। আর ওই যে ওইদিকে বসে আছে, হেয়ারস্টাইল করার জন্য গেলাম সব কিছু নিয়ে। এখন গিয়ে দেখি যে ওরা কেউ বাড়িতেই নেই। আমাকে বলেছিল যাইতে, মানে আমাকে বলতে ভুলে গিয়েছে। ওইদিকে আবার পূজার নিমন্ত্রণ ছিল, তো পূজাতে চলে গিয়েছে প্রসাদ খেতে। তারপরে ফোন করলাম, বলে যে হ্যাঁ একদম মনে ছিল না। তারপরে আবার রিটার্ন করে চলে আসলাম। বাড়ি এসে ভালোই লাগছে না, আবার ঘর দৌড়গুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম। আর ওই যে বসে আছে, বলছে একটু কিছু খাবে, তাই চা বানিয়ে নিচ্ছে, লাল চা। আর এই যে এটার মধ্যে আমি আদা থেতো করে নিলাম। ওটা যতক্ষণ না বানাবো শান্তি লাগছে না, মনে হচ্ছে যে এখনই যেন বানাই। জামা কাপড়গুলো আজ সারাটা দিনেই ভিজে থাকলো না। তো ওয়েদারটা সারাদিন তো বৃষ্টি। প্লেটটাই ধরো, প্লেটটাই ধরো, আমিও খাবো।
হ্যাঁ, সারাদিনে বৃষ্টি হলো। বরাবর বিকেলবেলাটা আর সন্ধ্যাবেলাটাও বাড়িতেই থাকে না, বাজারে যায়, না হলে কোথাও না কোথাও যায়। তো এই জন্য চাও বানানো হয় না। অনেক দিন পর আজ বিকেলবেলাটা ওর সাথে বারান্দায় বসে একটু চায়ের বৃষ্টি আড্ডা। হয়েছে বেশ সারাটা ভালো দিন, আর লাগছে। এই ফুলগুলো কি সুন্দর ফুটতেছে। রোদ হলে ফুটে, বুঝছো, বৃষ্টির জন্য ফুটে নেই। এমনিতে দেখো ফুলটা মানে মেলতে পারিনি, এমনিতে ফুটে আছে, ঘাসও হয়েছে। দেখো এই গাছটা থেকে নতুন পাতা বেরোচ্ছে আরো, দেখছো। তার সাথে এই সন্ধ্যাবেলাটা ঘরে বসে শুধু এই লাইটিংগুলোই দেখছি আর অনেক কিছু ভাবছি, কত সুন্দর লাগছে ঘরটা। তো এটা ছিল আমার টং মেশিন, আর আজ প্রথম ট্রাই করলাম, তবু অনেকটা ভালো পেরেছি। আর এটা যদি ওই যে চুল লাগানো যায় তাহলে কিন্তু আরো বেশি ঘন দেখা যায়, পাতলা চুল যে, এই জন্য পাতলা লাগতেছে। ওপেন হেয়ার স্টাইল করলে, সব সময় কার্ল করলে না, যদি তুমি হেয়ার এক্সটেনশন লাগাও তাহলে কিন্তু মানে তোমার যে অরিজিনাল চুলের যে কার্লটা সেটা সুন্দর করে ফুটে ওঠে। যাই হোক, রাতে এখানে বাবা, জুই আর জুইয়ের পাপা তিনজনে মিলে যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, বাড়ির পাশেই। আমাকে যেতে বললো কিন্তু আমি যাব না, কাটার জন্য হাঁটাই যায় না। তো জুই আর জুইয়ের বাবা তো গেল, আর বাবাও চলে গেল। তো আমি ভাবলাম যে রাতে এই যে রাতের ভাত, দুপুরবেলাকার ভাত আছে, আর তার সাথে এখানে আলু দিয়ে মাছের ঝোল আছে। তো আমি এখন মিষ্টি কুমড়াটার এক চিজ শুধু বানাবো। এতটা মিষ্টি কুমড়া তো পুরাটাই বানাবো না, শুধুমাত্র আমার জন্য। তো এই জন্য শুধু একটা চিজ নিয়ে আমি আমার জন্য বানিয়ে খাবো। আর মিষ্টি কুমড়া আমার এত পছন্দ লাগে যে দেখলেই বানাতে ইচ্ছে করে। দুপুরবেলায় বানাতে চেয়েছিলাম, কিন্তু জুয়ের পাপা বলছে থাক, এখন বানাতে হবে না। আর এই যে দাঁতের ব্যথা শুরু হয়ে গিয়েছে, ব্যথার জন্য ভালোই লাগছে না। আর চলো মিষ্টি কুমড়াটা বানিয়ে আমি খাওয়া দাওয়াটা করে নিই। এবারে আমি গেলাম না তো ঠিক আছে, কিন্তু এখন যে আমাকে ভয় লাগছে, কারণ কেউই বাড়িতে নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। মা আছে, তবে মা ঘরের মধ্যে, হয়তো বা ঘুমিয়ে পড়েছে, না হলে জেগে আছে, কিন্তু ঘরের দরজাও বন্ধ। তো এই জন্য একটু ভয় ভয় লাগছিল, কারণ ওই যে কালকের ঘটনাটা শোনার পর থেকেই না কেমন যেন ভয় লাগছিল। তাই দেখো আমি এই সাইড করে বসেছি, যাতে দরজা দিয়ে কেউ আসলেও আমি বুঝতে পারি। তারপরে এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে কিন্তু এই দিক হয়ে আমি সবজিটা কাটছিলাম, দরজার দিকে পিছনটা করে। তারপরে হঠাৎ করে ওই কাহিনীটা মনে পড়ছিল, আর মনে পড়ছিল যদি কেউ পিছন থেকে এসে ওরকম একটা হাসি দেয় বা আওয়াজ করে, তাহলে তো খুব ভয় লাগে। তো এই জন্য আমি এই সাইড হয়ে পরে সবজিটা কাটছিলাম। তারপরেও কেমন একটা ধান্দা বসে গিয়েছে, মানে হঠাৎ করে কিছু একটা শব্দ হলেই কেমন যেন চটকে চটকে উঠছি। যাই হোক, একটু করে সবজি কাটাকাটি করছি, একদিকে রান্নাটা পুরোটাই করলাম। যতক্ষণ না বাবা ওরা মানে জুয়ের পাপা ওরা আসছে, ততক্ষণ কিন্তু আমি দরজার দিকে একটু একটু করে তাকিয়েই ছিলাম। কেমন যেন একটা লাগতেছিল, কারণ আশেপাশে বাড়ির অনেকেই, যেমন কাকিমাদের বাড়ি একদম পাশে, কাকিমা ওরাও চলে গিয়েছে শ্রাদ্ধ বাড়িতে। এই জন্য আরও বেশি পুরো এরিয়াটাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। এই একটা সমস্যা কি জানো, আমাদের এদিকে যে কোনো অনুষ্ঠান হলে পুরো বাড়িটাই কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়, কারণ সবাই মিলে চলে যায় অনুষ্ঠানে, তখন একা বাড়িতে থাকতেই ভয় লাগে। তো মিষ্টি কুমড়ার খোসাটা ছড়ানোর পর কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আজকের আমার রান্না কি আর রেসিপি দেখাবো, একদমই শর্টকাট, কোনো মশলা টশলা ছাড়া। জাস্ট আমার খেতে ইচ্ছে করছিল মিষ্টি কুমড়া, তাই সেদ্ধ হোক আর যেটাই হোক। ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। জুই থাকলে ভালো হতো, জুই মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করে, কিন্তু ও তো খেতে গেল, বাড়িতে এসে তো আর খাবে না। চল, সামান্য মশলা দিয়ে, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, নিজের জন্য না বেশি কিছু মশলা বাটাবাটি করে রান্না করতে ইচ্ছে করে না। আমার তো সেদ্ধ মিষ্টি কুমড়াও ভালো লাগে। মাঝে মধ্যে কী করি, যখন বেশি করে মিষ্টি কুমড়া নিয়ে আসে, একদিন খাবার পরও থাকে, হয়তো বা খিচুড়ি বানালে খিচুড়িতে দেই, না হলে জুইয়ের জন্য সেদ্ধ ভাতে দেই। আর মিষ্টি কুমড়া খাওয়াও অনেক উপকার। অনেকেই আবার বলে যে মিষ্টি কুমড়া খেলে নাকি ব্যথা হয় শরীরে। পুঁই শাক তুলতে চেয়েছিলাম, কিন্তু ও তুলতেই দিল না, তাই এমনিতে বানিয়ে নিলাম। আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছে, ওটা কালকে পুঁই শাক দিয়ে রান্না হবে। যেহেতু মিষ্টি কুমড়াটা কচি, তাই কালারটাও কিন্তু এতটা নেই। একটুখানি প্যাকেটের জিরার গুঁড়া আর হলুদ, লবণ, এই মশলা দিয়ে আমি ঢেকে রাখলাম। এখন কিন্তু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়েছে, তাই একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি।
তো এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ার সবজি। আর কাণ্ড শুনবে আমার, ঘরে আসার পর কিন্তু আগে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়ে একবার এসেছি, আর তারপরে কিন্তু খাটের নিচ থেকে শুরু করে টেবিলের নিচ সব কিছু একদম হেলে হেলে দেখছিলাম যে কেউ ঢুকে নেই তো। আবার একা থাকলে এরকমটা একটু ভয় লাগে। আর লাইটিংটা এদিকে একটু জ্বালিয়ে রাখছি, কারণ একা থাকলে না লাইটিংয়ের দিকে তাকালেও অনেকটা ভালো লাগে, আর মানে অন্য দিকে চলে যায় আর কি চিন্তা ভাবনাগুলো। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করছি আমি, বেশ ভালো লাগছিল। তবে ওই ঝাল মশলা কম দিলে কীরকম আর লাগে বুঝতেই পারো। মোবাইলের লাইটটা কি চোখে লাগতেছে। তো আমিও খাওয়া দাওয়া করে সবে উঠবো, এমন সময় ওরা আসলো। তো মশা নাকি রে? কোথায়? মোবাইলে দেখা যায় মাঝে সাঝে। কোথায়? না বলো। তো খাওয়া দাওয়া করে এই যে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়লো, আর আমিও শুয়ে আছি। এদিকে ও মোবাইল চালাচ্ছে, ঘুমাবো। তো ভিডিওটা এন্ড করার কথা মনে হলো, প্রত্যেক দিন এন্ড করা হয় না সেইভাবে। তো চলো, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার জন্য হলো আর অনেক যদি ভালোবাসা। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা, গুড নাইট।